আব্বা ও মক্কা মদিনা কারো সঙ্গে কোনো মিল নাই। ও আব্বা বলেন না ওই ব্যক্তি কে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলেন, হাযা মালাকুল মাউত, হাযা হাযিবুল লাযাতিল মাউত। মা তিনি দুনিয়ার কেউ না রে মা, মক্কা মদিনার কেউ না, দুনিয়ার কেউ না রে মা, মারে তিনি হলেন মালাকুল মউত আজরাইল, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। মা মারে মালাকুল মউত আজরাইল এসে যে দরজাটা খুলে দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ফাতেমা ডাক দিবেন, আব্বা গো না গো আব্বা না, দরজা খুলে দেব না গো আব্বা, এই মুহূর্তের মধ্যে যদি দরজা খুলে আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনার সঙ্গে যদি সাক্ষাৎ করার জন্য আসেন, আব্বা গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কেন আসেন? নিশ্চয়ই আপনার রূহটা নেওয়ার জন্য এসেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ছিলেন বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে, যিনি ছিলেন বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মদিনার মধ্যে যখন দাওয়াত দিতেন, মক্কার মধ্যে যখন দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার সময় ওই সময় ফাতেমা ছিলেন ছোট, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর মধ্যে নাই, এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার সঙ্গে কেউ যদি দুর্ব্যবহার করত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন কেউ আঘাত করত, সবার আগে দেখা যায় বিশ্ব নবীর পাগল মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে। বিশ্ব নবীকে নিজের কলিজার চাইতেও বেশি ভালোবাসতেন। বার আমার লক্ষ্য করে দেখুন, এবারে ফাতেমা কাঁদে, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, না গো আব্বা না, দরজা খুলে দেব না, আব্বা গো হাসান হুসাইন তোমাকে কত ভালোবাসে, ও আব্বা আপনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আব্বা গো আমি ফাতেমা কাকে আব্বা বলে ডাকবো, ও আব্বা আপনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, হাসান হুসাইন কাকে নানা বলে ডাকবে, আব্বা গো হাসান হুসাইনের পেটের খিদা দূর হয়ে যায় আপনার চেহারাটা একবার দেখলে। আর দূরে বলেন না সুবহানাল্লাহ। ঘুমাইছে মনে হয় আপনারা, ঘুমাইছে নি? তাহলে হ্যাঁ না একটু দূরে বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দূরে বলবেন, ঠিক আছে তো? বার আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বা দরজা খুলে দেব না। এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা গো না গো ফাতেমা না, ওই আজরাইলকে কখনো আটকায় রাখতে পারবে না রে ফাতেমা। আজরাইল শুধু আমি বিশ্ব নবীর সম্মানার্থে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সম্মানের জন্য, আমার সম্মানের জন্য, আমাকে সম্মান দেওয়ার জন্য আজরাইল শুধু অনুমতি দিয়েছে। মানে আজরাইল যখন কারো ঘরের মধ্যে ঢুকে, কারো ঘরের মধ্যে ঢুকলে আজরাইলের অনুমতি লাগে না। না আপনাদের ফতেপুর কোন মানুষের ঘরের মধ্যে আজরাইল ঢুকার সময় অনুমতি চায়নি? আরো যখন লক্ষ্য করে দেখুন, এমনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। ফাতেমা তখন দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এসে বসলেন। প্রথমে তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি আজরাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। বলেন না সুবহানাল্লাহ। ও নবীজি শুধু আমি আজরাইলের পক্ষ থেকে সালাম নয়, মহান আল্লাহ আপনার পরম বন্ধু, আপনার ঘনিষ্ঠ বন্ধু মহান আল্লাহ আপনারে সালাম জানাইছে। এই মুহূর্তের মধ্যে
আল্লাহ নবী ডাক দিয়া বলেন আজরাইল রে তুমি কেন এসেছো? আজরাইল তখন ডাক দিয়া বলেন এই মুহূর্তের মধ্যে আমি যদি বলি ওগো নবীজি আমি আপনার রূহটা নেওয়ার জন্য আসছি, আপনার মৃত্যুর জন্য আসছি। আজরাইল বলে আমি যদি এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবীর মরণের কথা বলি, মৃত্যুর কথা বলি, তাহলে আমার বিয়াদবি হয়ে যেতে পারে। এই মুহূর্তের মধ্যে আজরাইল তখন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি মহান আল্লাহ বলেছেন আপনি এই পৃথিবীর মধ্যে যতদিন থাকবেন ততদিন আপনি থাকতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। যেতে যদি চান গো আমি আজরাইল আপনাকে নিয়ে যেতে পারি। আমি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আজরাইলকে তখন ডাক দিয়া বলেন মালাকুল মউত রে ও মালাকুল মউত তুমি অপেক্ষা করো। কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে? জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত আমার কাছে ওহী না নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে কিছু বলি না। মুহূর্তের মধ্যে জিবরাইল এসে আয়াত শোনায় দিলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জিবরাইল এসে তখন আয়াত শোনায় দিলেন ওগো নবীজি আপনি মরণশীল, তারাও মরণশীল। তারা বলতে বিশ্ব নবীর দুশমনেরাও মরণশীল, বিশ্ব নবীর সাহাবীরাও মরণশীল, বিশ্ব নবীর উম্মতেরাও মরণশীল, বিশ্ব নবীর যারা উম্মত নয় তারাও মরণশীল, সকলেই মরণশীল। এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বুঝে ফেললেন মরণের ইঙ্গিত চলে এসেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আজরাইলকে তখন ডাক দিয়া বলেন আজরাইল রে জিবরাইল তো আমাকে ইঙ্গিত দিয়ে ফেলেছে, আমার তো আর এই টাকার জায়গা নাই, আমি মনে হয় এই পৃথিবী থেকে চলে যাব। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তখন কাঁদলে আজরাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন। ওগো নবীজি আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, আপনি থাকবেন জান্নাতের উচ্চ আসনের মধ্যে আসীন হয়ে থাকবেন। ওগো নবীজি আপনি কেন কাঁদলেন? এই মুহূর্তের মধ্যে আজরাইল তখন ডাক দিয়া বলেন, জিবরাইল তখন ডাক দিয়া বলেন ওগো নবীজি আপনি মনে হয় ফাতিমার জন্য কাঁদলেন। না রে আজরাইল না, না রে জিবরাইল না, আমি আমার ফাতিমার জন্য কাঁদি না। ওগো নবীজি তাহলে মনে হয় হাসান হুসাইনের জন্য কাঁদেন? না আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না। ওগো নবীজি তাহলে কার জন্য আপনি কাঁদেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলে জিবরাইল রে আমি আমার উম্মতের জন্য কাঁদি। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল উম্মতের জন্য কাঁদে। আর যে উম্মত হল জানেন নি কি নিয়ে এখন পাগল, বুল রফকি নিয়ে খালি রফকি বুল রফকি এইগুলা নিয়ে খালি এখন তারা পাগল। বুঝতে পারছেন? নামাজ রোজা এগুলা কোনো তাড়াতাড়ি না। এদিকে ওয়াজ হইতেছে, আরেকদিকে দেখেন বুল রফকি উম্মত, নামদারি উম্মত। এরা কি নামদারি উম্মতের দল? এরা কি করে? গান বাজনা করে। রাসূল এইদিকে রাসূল কাঁদে যে কিভাবে উম্মতেরা নাজাত পেতে পারে, উম্মতেরা আল্লাহর আযাব আর গজব থেকে নাজাত পেতে পারে, আর এরা দূর রফকি লইয়া পাগল। বুঝতে পারছেন? লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তখন ডাক দিয়া বলেন জিবরাইল আমি তো আমার বন্ধুর দরবারে যাব, আমি তো আমার বন্ধুর দরবারে যাব, জান্নাতের মধ্যে যাব। তবে জিবরাইল কেন আমি কাঁদি? আমি আমার উম্মতের জন্য কাঁদি। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তখন ডাক দিয়া বলেন রে জিবরাইল যা রে জিবরাইল যা আমার বন্ধুর দরবারে যা, আমার বন্ধুকে গিয়ে বল আমার বন্ধু যেন চিন্তা করেন না, চিন্তা না করেন, কারণ আমি আল্লাহ এই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করব না। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জিবরাইল আমি আমার উম্মতের জন্য কেন কাঁদি জানো নে? কারণ আমার উম্মত এই পৃথিবীর মধ্যে যতদিন থাকবে, আমি নবী যে যতদিন ছিলাম আল্লাহ তো আযাব আর গজব দেয় নাই,
নাই, কিন্তু আমি যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, না জানি মহান আল্লাহ আমার উম্মতকে আযাব আর গজব দিয়ে হয়তো ধ্বংস করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, নবী গো, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী, বিশ্ব নবী তখন ডাক দিয়া বলেন, আর আমার কোনো দুঃখ নাই। এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী, বিশ্ব নবী তখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। হায় আল্লাহ, আমি বিশ্ব নবীকে এই মরণের দুঃখ এবং কষ্ট থেকে তুমি মুক্তি দাও। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী বিদায় হয়ে গেছেন। বিশ্ব নবী বিদায় হওয়ার আগে বিশ্ব নবী একটা কথা বলছিলেন, সেই বাক্যটা হলো আসসালাত আসসালাত। উম্মত রে, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কি বলছিলেন? আসসালাত আসসালাত। নামাজ পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? দেখি সামনে ফাঁকা জায়গাটুকু একটু পুরা করে বসেন, সামনে আসেন। আমরা শয়তান পড়বে এখানে, জায়গা ফাঁকা থাকে তাহলে শয়তান পড়বে। আসেন, সামনে আসেন ইনশাআল্লাহ। বলুন ফিরসা হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। সবাই আসেন, কেউ জায়গাটা মেহরবানি করে ফাঁকা জায়গা রাখবেন না। আসেন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলছেন, আসসালাত আসসালাত। উম্মতে নামাজ 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 আদায় করো। এবং নামাজ পড়তে রাজি আছি তো আমরা? না খালি ওয়াজ লইব, ওয়াজ লইব না, ওয়াজের পরে আমল করতে হইব। ওয়াজের পরে আমল করতে হবে। নামাজ এটা হলো ফরজ একটা ইবাদত। লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন নামাজের কথা বলছেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন এত লম্বা নামাজ পড়ছেন নবীজি, নবীজির পা মুবারক ফুলিয়ে দিত। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা নামাজ পড়েন কেন? কারণ আল্লাহ তো আপনার লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তো আপনার সামনের আর পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আপনি এত লম্বা নামাজ পড়েন কেন? রাসূল বলেন, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন বিশ্বনবী কত লম্বা নামাজ পড়ছেন। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই।